প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মাঝে হিসাব বিজ্ঞানের বেসিক বিষয়, যে হিসাবের পরিচিতি, সেটা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদার হিসাবেরই আরও এক নাম প্রাপ্য হিসাব। এছাড়াও দেনাদারের আরও কয়েকটি নাম রয়েছে, সেগুলো আমাদের হিসাব বিজ্ঞানে বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। যেমন হচ্ছে বিক্রয় খতিয়ানের জের, ডেবিটর, তারপরে হচ্ছে প্রাপ্য হিসাব তো আছেই। এগুলো হচ্ছে আমাদের দেনাদারের বিভিন্ন নাম। তো খেয়াল করে আর পুস্তক ঋণও রয়েছে। দেনাদার হচ্ছে আমাদের জন্য সম্পদ, এটা আমাদের পাওনা টাকা, এর জন্য সমস্ত রকমের পাওনা সম্পদ হিসাবের অন্তর্ভুক্ত। এই জন্য দেনাদারকে আমরা সম্পদ হিসাবের অন্তর্ভুক্ত করব। দেনাদার হচ্ছে সম্পদ। এখন আমাদের হচ্ছে দেনাদার কি বা এটা জানতে হবে। খেয়াল করে দেখো, আমরা প্রতিষ্ঠানের পণ্য যখন বিক্রি করি, যখন নগদ টাকায় বিক্রি করি, তখন তো আমরা নগদ টাকা নিয়ে তাদেরকে পণ্য দিয়ে দিই, এমনটাই হয়। কিন্তু অনেক সময় খেয়াল করে দেখো, আমরা অনেক সময় কি বেশিরভাগ সময়ই আমাদের চারপাশে অনেক ঘটনাটা ঘটে, আমরা বাকিতে মাল বিক্রি করি। তো আমি যখন আমার প্রতিষ্ঠানের পণ্য বাকিতে বিক্রি করতেছি, তার মানে কি সে আমাকে টাকা দিচ্ছে না, সে আপাতত মাল নিয়ে যাচ্ছে, পরবর্তীতে আমাকে টাকা দিবে। এই যে তার সাথে আমাদের সাথে একটা স্বার্থ সৃষ্টি হলো। কেমন স্বার্থ হলো? যে সে এখন আমাকে টাকা দিল না, কিন্তু পরবর্তীতে দিবে। তো এই তার সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্কেরটার নামে হচ্ছে দেনাদার। ঠিক আছে, যেহেতু সে আমাকে পরবর্তীতে টাকা দেবে, আমি পরবর্তীতে টাকা পাবো, এমন কোনো জিনিস হচ্ছে সম্পদ। তাই দেনাদার হচ্ছে সম্পদ হিসাবের অন্তর্ভুক্ত। আশা করি সকলেই বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।